আমরা অন্য চ্যাপ্টার পড়তাম, ঠিক আছে। তারপর হচ্ছে এটা আপনারা আজকে এখন হচ্ছে এটা পড়ি আপনাদের যারা নাকি আগের ব্যাচে আছেন বা নতুন ব্যাচে আছেন সবার জন্য। ওকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা গাড়ির ছবি আছে। জি। ওকে, নর্মালভাবে এটা একটা হচ্ছে আওতো কারোর ফ্রেনোর যে সিস্টেমটা আছে ওটা সম্পর্কে হচ্ছে আমাদের এই আওতো কারোর এই ছবিটা দিয়ে পুরোপুরিভাবে বিশ্লেষণ করা হয়। ওকে, ফ্রেনো টোটাল হচ্ছে আমাদের তিন ধরনের। একটা হচ্ছে ফ্রেনো দি সার্ভিসিও, অর্থাৎ যেটা আমরা বলি যে পায়ের পেদালে যেটা আছে ওটার মধ্যে যখন চাপ দিই, যখন এর ফলে আমাদের ভেহিকুলার রালেন্তারে হয়, এটা হচ্ছে ফ্রেনো দি সার্ভিসিও। পই আছে ফ্রেনো আ মানো, অর্থাৎ হ্যান্ড ব্রেক বা যেটাকে বলা হয় ফ্রেনো স্টাসিওনামেন্তো। তারপরে আছে হচ্ছে আমাদের ফ্রেনো সকর্সো, অর্থাৎ আমাদের ভেহিকুলের মধ্যে সাধারণভাবে 3.5 টন নিচে যে ভেহিকুলগুলো আছে বা উপরে যে ভেহিকুলগুলো আছে টোটাল দুইটা চিরকুইতি আছে। চিরকুইতি হচ্ছে দুইটা। ওকে, যে কোনো একটা সার্কিট বা একটা চিরকুইতি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, অর্থাৎ ব্রেক ফেল হয়ে যায়, এক পাশের ব্রেক যদি ফেল হয়ে যায়, দেখা যায় যে আরেক পাশের বা আরেকটা ব্রেক দিয়ে বা আরেকটা সার্কিটে যে ব্রেক আছে ওই ব্রেকটা দিয়ে হচ্ছে এই ফেনোসকর্সো আমাদেরকে চেষ্টা করে আলমেনো একটা চ্যাট ডিস্টান্সের মধ্যে বা যত পিউ পসিবিলে কনসিকুরেন্সে নিরাপত্তার সাহায্যে বা নিরাপত্তার সাথে যেন হচ্ছে আমরা থামতে পারি, এই কারণে হচ্ছে ওই ফেনোসকর্সো কাজ করে থাকে। পই আরেকটা ব্রেক সিস্টেম আছে তিনটা বাদেও, কমে ফ্রেনো স্টাসিওনে, তারপরে হচ্ছে ফ্রেনো সার্ভিসিও, ফ্রেনো সকর্সো বাদেও আরেকটা ব্রেক সিস্টেম আছে যেটা হচ্ছে ফ্রেনো আ মোটরে, অর্থাৎ মোটরের মাধ্যমে ফ্রেনারে করা। মোটরের মাধ্যমে ফ্রেনারে করা কীভাবে হয়, যখন নাকি আমরা হচ্ছে আমাদের যে মার্চা আছে, গিয়ার যখন কমাই নিয়ে আসি তখন কি করে আমাদের যে মোটরের জিরো আছে এটাও কিন্তু কমে আসে। এবং মোটরের জিরো যখন কমে আসে তখন দেখা যায় কি হয়, আমাদের রোয়াতাটাও জিরারে করতেছে হচ্ছে আস্তে আস্তে, মোটর জিরারে করে আসতে। সো রোয়াতাও জিরারে করবে আসতে, সেক্ষেত্রে যত ঢালের মধ্যে দিয়ে আমরা নামবো না কেন সে আমাদের গতি কিন্তু অত বেশি হবে না। নর্মালভাবে এই ফ্রেনো মোটরের মাধ্যমে মোটরকে স্কালারে করার মাধ্যমে, অর্থাৎ মোটরের গতিকে কমায় নিয়ে আসার মাধ্যমে, গিয়ার চেঞ্জ করে কমায় নিয়ে আসার ফলে আমরা কি করতে পারি, ফ্রেনারের একটা ব্যবস্থা আছে। ওকে, গেল ফ্রেনো মতো একটা হচ্ছে মোটরের মাধ্যমে গিয়ার কমানোর মাধ্যমে। ওকে, আমরা যদি প্রথম দুইটা আসি, কমে ফ্রেনো দি স্টাশনামেন্তো এবং ফ্রেনো আ মানো হ্যান্ড ব্রেক, ওরা কীভাবে কাজ করে। দুইটা সিস্টেম, একটা হচ্ছে পেনুমাতিকো, এই যে এখানে একটা কথা লেখা আছে যে পেনুমাতিকো বলতে বোঝা হচ্ছে বাতাস। যেই ভেহিকুলোর মধ্যে ফ্রেনোর যে কার্যকলাপগুলো আছে বা ফ্রেনোর যে ব্রেক যে করে, ব্রেককে হচ্ছে কাজ করানোর জন্য যে প্রেশারটা, কিছু কিছু ভেহিকুলের মধ্যে আছে হচ্ছে পেনোমাতিকও শুধুমাত্র বাতাসের মাধ্যমে হয়ে থাকে, এবং কিছু ভেহিকুলের মধ্যে হয় হচ্ছে পেনৌমো ইড্রাউলিকো, মানে বাতাস এবং অলিওর মাধ্যমে, দুইটার মাধ্যমে। ওকে, আমরা যখনই আমাদের ভেহিকুলটা স্টার্ট দেই, ওকে, স্টার্ট দেওয়ার সাথে সাথেই ভেহিকুলের সামনের অংশে দেখবেন, সব ভেহিকুলের সামনের অংশে এই যে সামনের দিকে হচ্ছে খালি থাকে মানে কি এখানে নেটের মতো দেওয়া থাকে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এখান দিয়ে হচ্ছে বাতাস প্রবেশ করে এখানে একটা কম্প্রেশন মেশিন আছে। কম্প্রেশন মেশিন দিয়ে হচ্ছে বাতাস প্রবেশ করায়। কম্প্রেশন মেশিন কী করে, বাতাস টেনে নেয় বাইরের থেকে বাতাস, সে হচ্ছে আমাদের ভেহিকুলের যে ফ্রেনের যে তুবোগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে প্রেশার বাতাস ঢুকায়। তো কম্প্রেশন মেশিন বা কম্প্রেসরে কী করে, বাইরের থেকে বাতাস টেনে এই যে টিউবের কালার আছে দেখেন ব্লু কালার, এখান দিয়ে বাতাসটা পাস করে একটা মেশিনের কাছে যায়, এবং এই মেশিনটাকে বলা হয় হচ্ছে রেগুলাতোরে দি প্রেসিওনে কন ডেপুরাতোরে এত এসিক্কাতোরে। রেগুলাতোরে দি প্রেসিওন মানে কি, কম্প্রেসর যখন নাকি হচ্ছে বাতাস বাইরের থেকে টানে, সেক্ষেত্রে এই যে বাতাসের যে প্রেশারটা, প্রেসিওনে মানে হচ্ছে প্রেশার, কি পরিমাণ হবে এই মেশিনটার মাধ্যমে কি করা হয়, রেগুলারে করা হয়। বাইরের থেকে এরকম না যে 2.0 বার, মানে বাতাসের হিসাবটা কিন্তু বাতাসের যে চাপ ওটার হিসাবটা করা হচ্ছে বারের মাধ্যমে, বার একটা চাপকে, ঠিক আছে। যেমন আমরা টেম্পারেচার মাপি, ঠিক আছে, 20 গ্রাদি অথবা 30 গ্রাদি বলি, ঠিক আছে, বা মাইনাস থাকলে হচ্ছে বলি ম্যানো গ্রাদি। ওকে,
সো ঠিক তেমনি বাতাসেরও একটা প্রেশারের চাপ আছে বা তাপ আপনার এই পরিমাপক আছে। তো এই রেগুলেটরের যে প্রেসিশনের মেশিনটা কি করে, বাতাসটাকে হচ্ছে তার এই ভেহিকুলের জন্য যেটা প্রয়োজন ওই পরিমাণ বাতাসের প্রেশারটা সে টেনে নেয়। এবং বাইরের থেকে যে বাতাসগুলো আসে এগুলোর মধ্যে ধুলাবালি থাকতে পারে বা পানি জাতীয় উমিদিতা থাকতে পারে, আর্দ্রতা থাকতে পারে। এইখানে একটা depuratore এবং এসিক্কাতরে মেশিন আছে, অর্থাৎ এই বাতাসের মধ্যে যে ধুলা বালু বা আমাদের যে আর্দ্রতার পরিমাণ, ঠিক আছে, ভেজা বাতাস হইলে এই যেটা কি করে এখানে depurare করা হয়। depurare বলতে বোঝা হচ্ছে পরিশোধন করা হয়। তাকে ছাকে, বাতাসটাকে হচ্ছে ছেঁকে ওইটার মধ্যে ধুলাবালু সব ওইখানে আটকায় ফেলে ফিল্টারের মধ্যে। পই এই রেগুলেটরে যে প্রেসিশনের যে মেশিনটা আছে depuratore এসিক্কাতরে, এখান থেকে হচ্ছে বাতাস আমাদের একটা বালভোলা দিয়ে প্রতিশনের মধ্যে পাঠায়। বালভোলা কি আপনারা কোনো সময় দেখছেন কিনা জানি না, আপনাদের যেই সাইকেল তো ইউজ করেন বা গাড়ির ক্ষেত্রেও, ঠিক আছে, সাইকেলের যে টিউব থাকে টিউবের মধ্যে একটা কিন্তু ভালভোলা থাকে যেটার মধ্যে হচ্ছে আমরা পিনসা লাগাই, তারপর হচ্ছে বাতাস দিয়ে বাতাস ভিতর ঢুকাই। আবার ওই জায়গার মধ্যে কিন্তু ছোট্ট একটা সুয়ের মতো মাথা থাকে, ওটার মধ্যে চাপ দিলে আমাদের টায়ার থেকে হচ্ছে বাতাস সব বের হয়ে যায়। হুম, ঠিক আছে, এই যে কোনো একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে হচ্ছে ওর ইন আউট সিস্টেম দেওয়া থাকে, এটাকেই বলা হচ্ছে ভালভোলা। ভালভোলার মধ্যে কি হয়, বাতাস এসে প্রবেশ করে যতটুকু পরিমাণ প্রয়োজন, এর বাকি যে বাতাসটা ওটা হচ্ছে আরেকটা আউট বা উৎসিতা দিয়ে হচ্ছে বের করে দেয়। তো আমাদের এই প্রথমে কম্প্রেসরের থেকে বাতাস এসিক্কাতরের মাধ্যমে এসে তারপরে আসে হচ্ছে একটা ভালভোলা, যেটার মধ্যে আমাদের ভালভোলা যে প্রতিশনের সেরবাতয়, অর্থাৎ একটা ভালভোলা সিস্টেম এই যে জায়গাগুলো যেখানে ইন আউট সিস্টেম দেওয়া আছে, এবং সে কী করে স্যারবাতয়কে প্রোটেকশন করে। স্যারবাতয় মানে আমরা বুঝতে পারি যে একটা টাঙ্কি জাতীয় কোনো কিছু। ওকে, ভালভোলার প্রতিষ্ঠানে স্যারবাতয়ের থেকে বাতাস তিনটা টাঙ্কির মধ্যে বা তিনটা স্যারবাতয়ের মধ্যে পাসারে হয়। ফার্স্টে যেই স্যারবাতয়টা থাকে ওইটা হচ্ছে ফ্রেনি আন্তেরিয়রে, অর্থাৎ আমাদের ভেহিকুলের আন্তেরিয়রের মধ্যে যেই আছে ওইটার মধ্যে হচ্ছে ফ্রেনারে করার জন্য বাতাস আমাদের ফ্রেনো আন্তেরিয়রের মধ্যে স্যারবাতয়ের মধ্যে এসে জমা হয়। ওকে, পরবর্তীতে আরেকটা থাকে যেটা নাকি হচ্ছে ফ্রেনি পোস্টেরিয়রে, অর্থাৎ পিছনে যে পোস্টেরিয়রে যে আসছেগুলো আছে ওগুলোর মধ্যে ফ্রেনরে কাজ করার জন্য আমাদের এই ফ্রেনি পোস্টেরিয়র মধ্যে যায়। ওকে, আরেকটা আছে যেটা নাকি হচ্ছে আমাদের ফ্রেনো স্টাশিওনামেন্তো এবং আলিমেন্টাসিওনের সেরবাতীয় রিমর্কিও। যদি আমাদের ভেহিকুলের মধ্যে এই যে দেখেন রিমর্কিও আগানচারে করার সিস্টেম দিয়ে আছে। সো আমরা যখন নাকি রিমোরকে আগানচারে করি, রিমোরকিওর মধ্যেও তো এরকম টিউব দেওয়া আছে এবং ওইখানের মধ্যে হচ্ছে কি করতে হবে, বাতাস পাস করতে হবে, কারণ রিমোরকিওরও ফ্রেনও করতে হবে রুয়াতার মধ্যে। সেক্ষেত্রে রিমোরকিওর মধ্যে বাতাস পাস করার জন্য এবং হচ্ছে আমাদের ফ্রেনোদিস্টাসিওনামেন্ট অর্থাৎ হ্যান্ড ব্রেকটা যেন কাজ করে, এর জন্য একটা স্যারবাতেও থাকে যেটার মধ্যে এসে হচ্ছে বাতাস জমা হয়। এত পর্যন্ত বোঝা গেছে? তার মানে আমি যখনই গাড়ি স্টার্ট দিই কম্প্রেসর দিয়ে হচ্ছে বাতাস টানে, বাতাস এসে হচ্ছে রেগুলেটরের একটা মেশিন আছে, প্রেসিয়নে রেগুলারে করে ওইখানে মেশিনটার মধ্যে প্রেশার, বাতাসের প্রেশার হচ্ছে নির্ধারিত করার পরে বাতাসকে হচ্ছে শুষ্ক এবং কোনো ধরনের ময়লা এগুলোর থেকে হচ্ছে ছাকার পরে, অর্থাৎ depurare করা অথবা সিক্কাতরে মানে হচ্ছে শুকনা করা। ঠিক আছে, বাতাসের মধ্যে যে ভেজা ভাবটা আছে, কুয়াশা ভাবটা আছে, এটাকে সে সেক্কারে করে অর্থাৎ শুকায়। তারপরে বাতাসটা পাঠায় হচ্ছে ভালভোলা প্রতিস্থানে, ওইখান থেকে তিনটা সেরবাতয়ের মধ্যে যায়, একটা হচ্ছে আন্তেরিয়রের ওয়াতার জন্য, একটা পোস্টেরিয়র ওয়াতার জন্য, আর একটা আমাদের ফ্রেনাদিস্তাসিনামেন্তো এবং হচ্ছে রিমর্কিওর জন্য। ওকে, এইখান থেকে এই যে সেরবাতয়গুলো আছে এখান থেকে বাতাস আবার একটা টিউবের মাধ্যমে চলে আসে পুরোপুরি হচ্ছে আমরা যেই ফ্রেনোর যে পেদালে, ব্রেকের যে পেদালে প্যাডেলটা আছে ওইটার মধ্যে চাপ দেই, ওইটার নিচে হচ্ছে একটা ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্স আছে। ডিস্ট্রিবিউটরের মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করে, ডুপ্লেক্স মানে হচ্ছে ডাবল। ঠিক আছে, অর্থাৎ সে ডাবল ওয়েতে কাজ করে, ডাবল বাতাস ডিস্ট্রিবিউট করে থাকে। ওকে, আমরা যদি প্রথমে দেখি ফ্রেনো আন্তেরিয়রের সেরবাতয়ের থেকে বাতাস এই যে হলুদ দেখেন দাগ দিয়ে এসে 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 এই যে আমাদের যে ডিস্ট্রিবিউট ডুপ্লেক্স আছে এখানে এসে জমে। ওকে, এবং এখানে দেখেন একটা স্প্রিংয়ের মতো দেওয়া আছে। ওকে, স্প্রিংয়ের মতো দেওয়া আছে। সো কি করে বাতাস এসে এই স্প্রিংটার মধ্যে চাপ দেয় এবং এই চাপ দেওয়ার কারণে
স্প্রিংটা হচ্ছে উপরের দিকে প্রেশার দেয়, উপরের দিকে প্রেশার দিলে আমাদের যে পেদালে থাকে যেটা দিয়ে আমরা ব্রেক করি পা, এই পেদাল দেখবেন সবসময় উপরের দিকে, মানে আমাদের পায়ের দিকে বা আমাদের দিকে উপরে হচ্ছে উঠানো থাকে, ঠিক না? আমরা তারপরে হচ্ছে পা দিয়ে চাপ দিলে পরে হচ্ছে নিচের দিকে প্রেসারে যায় বা নিচের দিকে একটু বসে আপার সারে হয়, তাই তো? সো এই কারণেই যখন নাকি আমরা হচ্ছে ফ্রেনর পেদালে চাপ না দেই, আমাদের পেদালেটা হচ্ছে উপরের দিকে চাপানো অবস্থায় থাকে। কারণ এই যে স্যারবাতের থেকে যে বাতাসটা আমরা মানদারে করতেছে, ও হচ্ছে প্রেসার দিয়ে পেদালটাকে উপরের দিকে উঠায় রাখছে। ওকে, যখন নাকি আমরা ফ্রেনারের প্রয়োজন হয় তখনই হচ্ছে কি আমরা কি করি, আমাদের পা হচ্ছে এই ফ্রেনার পেদালের মধ্যে বসাই দেই, চাপ দেই। চাপ দিলে পরে যেই বাতাসটা হচ্ছে উপরের দিকে চাপ খাচ্ছিল, ও কি করে এখন নিচের দিকে আবার চাপ খায়। নিচের দিকে চাপ খেয়ে এই বাতাস, এই যে দেখেন এখান দিয়ে বের হয়েছে, বের হয়ে সে আইসা কি করতেছে আমাদের ডাইরেক্ট এই যে আসছে আন্তেরিয়রের যেই ফ্রেনোর এলিমেন্টগুলো আছে, অর্থাৎ এলিমেন্টো ফ্রেনান্তে, ফ্রেনোর যে উপকরণ আছে এখানে এসে প্রেশার দেয়। এখানে এসে প্রেশার দেওয়ার ফলে এখানে একটা অলিওর ভাজও থাকে, হাইড্রোলিক ব্রেক যেটা আমরা বলি, অলিওর ভাজও থাকে। বাতাস এসে হচ্ছে অলিওকে প্রেশার দেয়, অলিও হচ্ছে আমাদের যে ফ্রেনোর এলিমেন্টগুলো আছে, কমে গানাসে তাম্বুরা থাকে, এগুলোর মধ্যে প্রেশার দেয়। এগুলোর মধ্যে প্রেশার দিলে হচ্ছে তখন কি করে, রতাকে আমাদের ফ্রেনোর যে এলিমেন্টগুলো আছে এগুলো হচ্ছে চেপে ধরে, এবং এর ফলে আমরা যে চিন্তা করি আসে আন্তেরিয়রের ক্ষেত্রে এভাবে ফ্রেনো কাজ করে। বোঝা গেছে? ঠিক। জি স্যার বুঝতে ওকে, পারছি আলহামদুলিল্লাহ। না বাকি আছে আরো, বাকি আছে আরো। এটা আচ্ছা বলুন আপনি। এটা গেল আন্তেরিয়রের। পোস্টিরিয়রের ক্ষেত্রে কি হয়, উগুয়ালেভাবে এই বালভোলা এখানে প্রতিষ্ঠানে আসে, এখান থেকে যায় হচ্ছে ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্সের এখানে যায়, এবং দেখেন এখানে উগুয়ালেভাবে স্প্রিং, স্প্রিং কি করে পেদালেটাকে হচ্ছে উপরের দিকে টান টান করে রাখে। আমরা যখনই হচ্ছে পা দিয়ে এটার মধ্যে চাপ দেই, উগুয়ালে আন্তেরিয়রে এবং পোস্টিরিয়রে একইভাবে হচ্ছে আবার বাড়তি প্রেশার খেয়ে বাতাস এই যে আমাদের লাল দাগ দিয়ে দেখেন এখানে চলে আসছে, এখান থেকে আইসা কাজ করে হচ্ছে আমাদের এই আর্সের পোস্টিরিয়রের মধ্যে। এবং আর্সের পোস্টিরিয়রের এই জায়গাটা দেখেন, এই যে এটা কিন্তু হচ্ছে একটা আমাদের একটা ভাজো যেটার মধ্যে তেল দেওয়া আছে, ঠিক আছে? বাতাস এসে তেলকে প্রেশার দেয়, তেল দেওয়া হচ্ছে আমাদের এই যে তীরের মতো যে ফ্রেচার মতো দেওয়া আছে, এটা দেওয়া হচ্ছে কমে এলিমেন্টো ফ্রেনান্তে, ও দেওয়া হচ্ছে ব্রেকের যে শোগুলা থাকে এগুলোর মধ্যে চাপ দেয়, এর ফলে হচ্ছে আমাদের ফ্রেনার মাধ্যমে আমাদের ভেহিকলটা আস্তে আস্তে রালেন্তারা হয়, এবং এক পর্যায়ে যে আমরা যদি চাই যে থামাইতে পারি। ওকে, এভাবে পোস্টিরিয়রে কাজ করে থাকে। পোস্টিরিয়রে গেল, আমাদের মেইন যেই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হয় ফ্রেনো ডিস্তাসিওনামেন্টোর যেই ব্যাপারটা আছে, এবং আলিমেন্তাসিওনে সেরবাতোয়ো রিমর্কিও, অর্থাৎ রিমর্কিওর জন্য যে সেরবাতোয়ো থাকে, এটার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যাটা হয়ে থাকে। উগুয়ালেভাবে আমরা যখন নাকি ফ্রেনো ডিস্তাসিওনামেন্টের ক্ষেত্রে বাতাস এই সেরবাতোর মধ্যে আসে, এখান থেকে পাস হয়ে তারপরে ও যায় হচ্ছে আমাদের এই ডিস্ট্রিবিউটরা মানো যেটা নাকি হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক এখানে ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। যদি আমরা এইটা সোজা এসে বাম দিকে চিন্তা করি, দেখেন বাম দিকে চলে গেছে আমাদের এই ডিস্ট্রিবিউটরের মানক এখানে। এখানের মধ্যে যখনই আমরা এই যে কমান্ডোটা বা লেভারটা আত্মীবারে করি, এখান থেকে বাতাস আবার রিটার্ন করে, দাঁড়ান, ওকে, এই যে এখান থেকে আবার বের হয়ে তারপরও চলে আসছে কোথায়, ডাইরেক্ট আমাদের এই ফ্রেনোর হ্যান্ড ব্রেকের যে ফ্রেনও কাজ করবে এখানে চলে আসছে। হ্যান্ড ব্রেকের বা ফ্রেনো দি স্টেশনামেন্টের ক্ষেত্রে বলা হয় হচ্ছে বি এলিমেন্টো ফ্রেনান্তে বলা হয়, কন ফ্রেনো আ মোল্লা দি স্টেশনামেন্টো। ওকে, বি এলিমেন্টো ফ্রেনান্তে কেন বলা হইলো, কারণ শুধুমাত্র হ্যান্ড ব্রেক যখন আমরা আত্মীবারে করি বা ফ্রেনো ম্যানো যখন আমরা আত্মীবারে করি, ও কিন্তু পোস্টিরিয়রের চাকার মধ্যে হচ্ছে পুরোপুরি ব্লক করে রাখে। সাথে সাথে আমাদের নর্মাল যে ফ্রেনোটা আছে ওইটাকেও কি করে সে ফুংশন আনতে করে। ওকে, সো মনে রাখতে হবে এই কারণে যে আমাদের ফ্রেনো আ স্টেশনামেন্টের ক্ষেত্রে বলা হয় হচ্ছে বি এলিমেন্টো ফ্রেনান্তে, আর নর্মাল ফ্রেনোর ক্ষেত্রে বলা হয় হচ্ছে এলিমেন্টো ফ্রেনান্তে। ওকে, সো
আমাদের সবুজ যে সার্ভারটি আছে যেটা ফ্রেনিস্তা সিনামেন্টো, এখান থেকে একটা লাইনে চলে গেছে হচ্ছে ডাইরেক্ট হ্যান্ড ব্রেকের জায়গায়। হ্যান্ড ব্রেকে এখানে যখনই আমি অ্যাক্টিভ করি বা আত্মীবাড়ি করি, ওই প্রেশার খায়া হচ্ছে বাতাস আবার চলে আসে ডাইরেক্ট আমাদের এই যে এখান দিয়ে এই বি এলিমেন্টও ফ্রেনান্তের এখানে, এবং এর ফলে হচ্ছে ফ্রেনারে করে। ওকে, এখানে এসে দেখেন একটা টিউব চলে গেছে, রাস্তা চলে গেছে ডাইরেক্ট আমাদের ফ্রেনো মোটরের কাছে, সরি ফ্রেনো ডিস্টেশনামেন্টের ক্ষেত্রে। আরেকটা দিয়ে কিন্তু চলে গেছে কি আরেক জায়গায়, যেটা হচ্ছে এই যে আমাদের ডিস্ট্রিবিউটরে, সার্ভো ডিস্ট্রিবিউটরে এখানে। এবং এখানে বলছে দপ্পীয় কমান্ড, অর্থাৎ ডাবল কমান্ড করে সে। সে একটা কমান্ড করে না, ডাবল কমান্ড করে। যদি আপনারা ভালো করে ছবিটা দেখেন, ফ্রেচ্চাগুলা এই যে এখান থেকে যে বাতাসটা আসছে আয়সা কিন্তু ও সোজা একদিকে চলে গেছে, আবার আরেক দিকে নিচে এসে এখানে ঢুকছে। এখানের মধ্যে বাতাস প্রসেসিং হইয়া এখান দিয়ে আবার বের হয়, বের হইয়া ও চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। ফ্রেনোর এখানে যেতেছে, ঠিক আছে। আবার এখান দিয়ে হচ্ছে আসতেছে সার্ভো ডিস্ট্রিবিউটরের কাছে, ট্রিপ্লো কমান্ডো। এখান থেকে বের হয়ে আবার বাতাস আসতেছে হচ্ছে সার্ভো দেভিয়াতরে মডুলাতর এখানে। এখান থেকে প্রসেসিং হয়ে বাতাস চলে যাচ্ছে হচ্ছে আমাদের যেই, যখনই আমরা রিমর্কিও বা সেমি রিমর্কিও ব্যবহার করব, আগামচারে করব, সেক্ষেত্রে সেমি রিমর্কিও এবং রিমর্কিওর যেই ফ্রেনোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাদের কাছে বা ওই টিউবগুলোর মধ্যে ফ্রেনো সার্ভিস দেওয়ার জন্য হচ্ছে এখান থেকে পাস হয়। ওকে, সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের এখানে এই মডুলাতরে দি প্রেসিয়ন ইন ফুনশনাল কারিকো, সার্ভো ডিস্ট্রিবিউটরে, আর হচ্ছে সার্ভো ডিস্ট্রিবিউটরে ট্রিপ্লো কমান্ডো। মানে সার্ভো ডিস্ট্রিবিউটরে একটা হচ্ছে দপ্পীয় কমান্ডো আছে, একটা হচ্ছে ট্রিপ্লো কমান্ডো আছে, আর একটা হচ্ছে সার্ভো দেভিয়াতরে মডুলাতো। ওকে, প্রথমে যদি আসি যে আমাদের সার্ভো মডুলাতরে দি প্রেসিয়নে ইন ফুনশনাল কারিকো, দেখেন কথাটাই বলছে কি একটু মডুলাতরে স্যার দি, সরি, মোদেরাবিলে কি? এই যে মাঝে মাঝে বলে যে সি সেরভো মদুরাবিলে মানে দেবিয়াতরে হচ্ছে যেটা হচ্ছে মোদেরাবিলে। পরিবর্তনশীল, পরিবর্তন পরিবর্তনশীল। মদুরাবিলে বলতে বোঝা হচ্ছে পরিবর্তনশীল, মানে পরিবর্তিত হতে পারে। আমি আমি একটা প্রশ্ন পাইছিলাম, বলছে যে সেরভো দেবিয়াতরে মোদেরাবিলে, সি এটা বলছিল। মদুরাবিলে বলতে বোঝা হচ্ছে পরিবর্তনশীল। আচ্ছা, ওকে। এই মদুলাতরে দি প্রেসিয়ন ইন ফুনশন del carico, ওর কাজ কি? আমাদের কারিকোর উপরে ডিপেন্ড করে, যখন নাকি হচ্ছে ভেহিকুলের যে বডিটা আছে, বা আমরা যদি চিন্তা করি কমে চেসিস বা কারোসেরিয়া, যখন নাকি আপ ডাউন করে বা ওই ওজনের উপর ডিপেন্ড করে হচ্ছে, দেখা গেল যে আমাদের চেসিসটাকে হচ্ছে একটু উপরে করে, আলসারে করে, অথবা বেশি ওজন হলে একটু কমায় নিয়ে আসে। এই যে কাজটা, এই কাজটা করার জন্য হচ্ছে মডুলাতরে দি প্রেসিয়ন ইন ফুনশনে del carico ফুনশনা করে, কাজ করে থাকে। পুরোপুরি দেখেন ওর কথাটাই লেখা আছে যে মডুলাতরে দি প্রেসিয়ন ইন ফুনশনের কারিকো, অর্থাৎ কারিকোর কার্যকলাপের উপরে ডিপেন্ড করে সে কি করে আমাদের প্রেসিয়নটাকে মডুলারে করে, মানে উঁচু নিচু করে, কম বেশি করে। ওকে, পই আসে হচ্ছে সার্ভো ডিস্ট্রিবিউটরে আর দপ্পীয় কমান্ড হইতে পারে, ওই সার্ভো ডিস্ট্রিবিউটরে আর ট্রিপ্লো কমান্ড হইতে পারে। বেশিরভাগ নোমান্দায় আসে যে ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্স থেকে যখন নাকি আমরা বাতাস পাস হয়, সেক্ষেত্রে আমাদের সার্ভো ডিস্ট্রিবিউটরে দপ্পীয় কমান্ডো, ট্রিপ্লো কমান্ডো কে কোথায় থাকে, বা সার্ভো ডিভিয়াতরে মডুলাতো কে কোথায় থাকে। আমরা একটা জিনিস মনে রাখবো, মডুলাতরে দি প্রেসিয়ন ইন ফুনশনে del carico ও হচ্ছে প্রিমা। এরপরে পাই হচ্ছে সার্ভো ডিস্ট্রিবিউটরে, এবং সবার লাস্টে হচ্ছে সার্ভো দেভিয়াতরে। সো দুইটা মনে রাখবেন, প্রথম এবং লাস্ট। মধ্যেরগুলো নর্মালভাবে চলে আসবে। প্রথম হচ্ছে মডুলাতরে ডিপ্রেশন কারিকো, আর লাস্টেরটা হচ্ছে সার্ভো দেভিয়াতরে মডুলাতো। কারণ সার্ভো দেভিয়াতরে মডুলাতো হচ্ছে সবার লাস্টে ভেহিকলর। সার্ভো দেভিয়াতরে মডুলাতো কি করে, যে আমাদের যখন নাকি রিমর্কিও অথবা সেমি রিমর্কিও গানছাড়ে করি, ওদের মধ্যে যে বাতাস পাস হয়, পাস হওয়ার ক্ষেত্রে কোনো কারণে যদি আমাদের রিমর্কিও অথবা সেমি রিমর্কিও ইসগানচাত হয়ে যায়, অর্থাৎ অ্যাক্সিডেন্টে যদি দেখা গেলো খুলে গেছে আমাদের ভেহিকুলি মোটর থেকে কোনো কারণে, তখন এই সার্ভো দেভিয়াতরের মডুলা আতো যেটা আছে,
আমাদেরকে সাহায্য করে যে ওই রিমর্কিও সেমি রিমর্কিও যেন অটোমেটিকামেন্টে ফ্রেনারে করে, অর্থাৎ ও এখান থেকে বাতাস অফ করে দেয়, এবং বাতাস যখনই অফ করে দেয় তখনই কী হয় যে ওর সে রিমর্কিও অথবা সেমি রিমর্কিও আস্তে আস্তে অটোমেটিকামেন্টেই ফ্রেনারে করে থেমে যায়। সার্বো মধুরতর কাজ সেই সার্বো কাজটা হচ্ছে মূলত এটাই হয়ে থাকে। ঠিক আছে, মধুরাতরের প্রেসিশনের ফুংশনাল কারিকো ও হচ্ছে আমাদের ওজনের উপর ডিপেন্ড করে ভেহিকুলকে আপ ডাউন করায়। সার্ভো ডিস্ট্রিবিউটরের দপ্পিয় কমান্ডো কি করে যে বাতাস পাস করায়, আমাদের সার্ভো ডিভিয়েটরের মধ্যে সার্ভো ডিস্ট্রিবিউটর ট্রিপল কমান্ড বলতে দপ্পিয় কমান্ডো বলতে ডাবল কমান্ড, ট্রিপল কমান্ডো বলতে হচ্ছে ট্রিপল কমান্ড। ওকে, ট্রিপল কমান্ডোর ক্ষেত্রে নর্মালভাবে আমাদের দেখা যায় যে এই যে সার্ভো ডিভিয়েটরের মডুলাতর মধ্যে বাতাস আসে, প্লাস হচ্ছে ও বাতাস পাস করে আমাদের বি এলিমেন্টো ফ্রেনান্তে বা স্টেশনে যেই ফ্রেনো স্টেশনমেন্ট আছে ওটার মধ্যেও কাজ করায়। এইভাবে হচ্ছে আমাদের ফ্রেনোর কাজগুলো হয়ে থাকে। গ্রাসি স্যার, আপনাকে আর সবাইকে ডিস্টার্ব করলাম, মাইন্ড না করবেন না না না, কিন্তু। আপনার ডিস্টার্ব কিছু না, কোনো ব্যাপার না ভাই, আমরা অগ্রিম একটা ধারণা পেয়ে ওনাদেরকে গেলাম। হচ্ছে আগের থেকে হচ্ছে দিলাম, ওনাদের নর্মালি সামনে দেখতোই। ওকে, কোনো তাকিগ্রাফো হচ্ছে এক ধরনের মেশিন, একটা মেশিন যেটা নাকি হচ্ছে আমাদের ভেহিকুলও যেগুলো হচ্ছে 3.5 টনের সুপিরিয়রে, ঠিক আছে, অথবা যে সকল ভেহিকুলও হচ্ছে আমাদের প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট করে কমে 90 পিউ হয়, এবং এই ভেহিকুলও যেগুলো হচ্ছে আমাদের দেখা গেল যে আউটোবুসের ক্ষেত্রে যদি আমরা বলি, আউটোবুস যদি কোনো একটা আউটোবুস যেটা নাকি লিনিয়ায় চলে অর্থাৎ লাইনে চলে, কিন্তু তার যেই চলাচলের রাস্তাটা এটা যদি 50 কিলোমিটার বেশি হয়, সেই সকল ক্ষেত্রে আমাদের কোনো তাকিগ্রাফো অব্লিগাতরীয় বলা হয়, বাধ্যতামূলকভাবে কোনো তাকিগ্রাফো মেশিনটা ব্যবহার করতে হবে। ক্রোনো তাকিগ্রাফো বলতে বোঝা হচ্ছে একটা মেশিন যেটা নাকি আমাদের গুইদারে করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন এই ক্রোনোটাকিগ্রাফো মেশিনটা কোন কোন ভেহিকুলের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে? প্রথমত বলে যে সকল ভেহিকুলি হচ্ছে ম্যাচি ট্রান্সপোর্ট তারা করে, এবং যদি তারা 3.5 টনের সুপিরিয়র হয় অর্থাৎ বেশি হয়, সেক্ষেত্রে ক্রোনোটাকিগ্রাফো ওই ভেহিকুলির মধ্যে থাকতে হবে। আউটোবুসের ক্ষেত্রে বলা হয়, অর্থাৎ যারা নাকি হচ্ছে প্যারসনে ট্রান্সপোর্ট করে, সেক্ষেত্রে নর্মালভাবে লিনিয়ায় চলে। লিনিয়া মানে হচ্ছে ফেরমাতা, এক একটা ফেরমাতায় যা থামে, স্টপ নির্ধারিত করা থাকে, এরকম যদি ভেহিকুলি হয়, যেমন আমাদের এই যে যেগুলো রুটে চলে, আমরা যেখানে হচ্ছে নর্মালভাবে যে বাসগুলোতে হচ্ছে আমরা বিভিন্ন কমিউনের মধ্যে চলাচল করি যাওয়া আসার জন্য, তো এই বাসগুলো যদি নর্মালভাবে লিনিয়া চলে এবং তাদের পের কোর্স অর্থাৎ যাতায়াতের রাস্তা যদি সুপিরিয়রের 50 কিলোমিটার অর্থাৎ তাদের টোটাল যে পথটা আছে তারা যদি হচ্ছে 50 কিলোমিটারের বেশি হয়, সেক্ষেত্রে ওই অটোবুসগুলোর মধ্যেও ক্রোনোটাকিগ্রাফো অব্লিগাতরীয় থাকতে হবে। আর যারা নাকি হচ্ছে ফোর লিনিয়া অর্থাৎ লাইনে চলে না, কোনো ট্যুরিস্ট বাস বা যে কোনো একটা বাস একটা কথা চিন্তা করেন, যে তাদের ক্ষেত্রেও ক্রোনোটাকিগ্রাফো হচ্ছে অব্লিগাতরীয়, বাধ্যতামূলক। সো এই 3টা জিনিস মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, যে কোন কোন ভেহিকুলের ক্ষেত্রে হচ্ছে ক্রোনোটাকিগ্রাফো অব্লিগাতরীয়। নর্মালভাবে পাতিনজাচ্ছির ক্ষেত্রে, ম্যাট্রির ক্ষেত্রে 3.5 টনের সুপিরিয়র হলেই ক্রোনোটাকিগ্রাফো লাগবে। আর অটোবুসের ক্ষেত্রে বলা হয় যে ওকে, যদি লাইনে চলে, সার্ভিস দেয় লাইনে, কিন্তু তার যাত্রা পথ হচ্ছে 50-এর বেশি, তাহলে তার ক্ষেত্রে ক্রোনোটাকিগ্রাফো প্রয়োজন। আর যেগুলো নাকি লিনিয়া অর্থাৎ লাইনের মধ্যে চলে না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলা হয় কি যে নর্মালভাবে ক্রোনোটাকিগ্রাফো লাগবেই, যে নর্মাল যে ট্যুরিস্ট বাসগুলো যদি আমরা চিন্তা করি। ওকে, এখন এখানে একটু গুরুত্বপূর্ণ আছে যে কিছু কিছু ভেহিকুলের ক্ষেত্রে ক্রোনোটাকিগ্রাফো হচ্ছে এক্সক্লুজিভ বা আসেন্তে অর্থাৎ প্রয়োজন নাই। যেমন নর্মালভাবে যে সকল ভেহিকুল আমার নর্মালভাবে লিনিয়ায় চলে, কিন্তু তারা পের কোর্স 50-এর বেশি যায় না, তাদের যাত্রা পথটা বা যাতায়াত যে রাস্তাটা এটা হচ্ছে 50 কিলোমিটার বেশি হয় না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই যেই অবলিগো দেল ক্রোনোটাকিগ্রাফো ওইটা হচ্ছে এক্সক্লুজিভ থাকে, অর্থাৎ বাদ দেওয়া হয়। যে সকল ভেহিকুলও তাদের ভেলোচিতা কোয়ারান্তা সুপিরিয়রে করে না, তাদের ক্ষেত্রেও ক্রোনোটাকিগ্রাফো প্রয়োজন হয় না বা অবলিগো না, রাখলেও রাখতে পারে, না রাখলেও সমস্যা নেই।
ফোর্সা আর্মাতা অর্থাৎ পুলিশ সংক্রান্ত যারা আছে, ভিজিলেল ফোকো, তারপরে হচ্ছে পলিসিয়া, তারপরে কারাবিনিয়ারি বা আর্মি যারা আছে, তাদের ক্ষেত্রেও বলা হয় যে কোনোটেলিগ্রাফো ননে অব্লিগাতো। এমার্জেন্সি যারা সার্ভিস দেয়, ইমার্জেন্সি সার্ভিস দেয়, এক্সাম্পল হিসেবে আপনি ভিজিলেদের ফোকোর কথা চিন্তা করতে পারেন, ইমার্জেন্সি সার্ভিস দেওয়া থাকে। বা আপনি যদি চিন্তা করেন হচ্ছে অ্যাম্বুলেন্সের কথা যদি চিন্তা করেন, ঠিক আছে, এদের ক্ষেত্রে হচ্ছে কি ওরা সার্ভিস দেয়, ইমার্জেন্সি সার্ভিস দেয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনোগ্রাফার প্রয়োজন নাই বা ননে অব্লিগো। এটা ইম্পর্টান্তে। এখন যেটা পড়বো যে ভেহিকুলি স্পেশালি আদিবিতি আদ উজো মেডিচি, যেই ভেহিকুলিগুলো হচ্ছে নির্ধারিতভাবে স্পেশালভাবে ব্যবহৃত হয় মেডিসির জন্য, অর্থাৎ মেডিসিন আদান প্রদান বা মেডিসিন বহন করার জন্য বা মেডিকেল সংক্রান্ত হচ্ছে কোনো কিছু বহন করার জন্য যে ভেহিকুলগুলো আছে তাদের ক্ষেত্রেও কোনো টেলিগ্রাফো অব্লিগো না। এবং এটা হচ্ছে পুরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে আউটো ভেহিকুলি আদিবিতি আর সকর্স ইসরাদালে। সকর্স ইসরাদালে ওই যে আউটো কারোসেরিয়া, যে গাড়ি নষ্ট হয়ে গেলে আমাদেরকে যে গাড়ি টেনে নিয়ে যায় বা গাড়ির মধ্যে ওই আউটো কারোসেরিয়ার মধ্যে উঠে হচ্ছে নিয়ে যায় মেকানিকের কাছে, এই যে সকর শিষ্যদলের যেই আউটো ভেহিকুলিগুলো আছে, যারা নাকি হচ্ছে স্পেসিফিকামেন্ট অর্থাৎ নির্দিষ্টভাবে আত্রেজাত পের অপেরানো, অর্থাৎ এই যে গাড়ি টানার জন্য তাদের হচ্ছে তাদের স্পেশালভাবে নির্দিষ্টভাবে যন্ত্রপাতি বা সরঞ্জাম দেওয়া থাকে। এই সকল শিষ্যদলে অর্থাৎ আউটো কারোসেরিয়ার যেই ভেহিকুলি আছে, ওরা যদি দেখা গেল যে নর্মালভাবে ওদের যেই বাজে অপারেটিভ অর্থাৎ ওদের যে মেইন অফিস, এই অফিসের থেকে হচ্ছে 100 কিলোমিটারের মধ্যে, রাজ্য দি 100 কিলোমিটার, 100 কিলোমিটারের মধ্যে হচ্ছে সার্ভিস দেয়, সেক্ষেত্রে কোনো টেলিগ্রাফও নন অব্লিগাতরীয়। কিন্তু ওদের যে অফিস আছে, অফিস থেকে হচ্ছে যদি দেখা গেল যে 100 কিলোমিটারের বাইরে হচ্ছে সার্ভিস দেয়, সেক্ষেত্রে হচ্ছে কি কোনো টেলিগ্রাফও প্রয়োজন হবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দুইটা ইম্পর্টেন্ট মোটামুটি, যে কাদের জন্য হচ্ছে কোনো টেলিগ্রাফো নন অব্লিগো মেডিচি, পই হচ্ছে এই যে সকল শিষ্যদলে যে ভেহিকুলি আছে ওরা 100 কিলোমিটারের মধ্যে হচ্ছে সার্ভিস দেয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ননে অব্লিগো, এদের কোনো টেলিগ্রাফো হচ্ছে কি অব্লিগো না। ভেহিকুলি যেগুলো আমাদের দেখা যায় ইসরাদার মধ্যে রিপারাশন অর্থাৎ মানুটেনশন, অর্থাৎ আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনার গাড়ি ঠিকঠাক করার জন্য যে আরেকটা গাড়ি যায়, এই মেনটেনেন্স করা বা রিপারেশন করার যে গাড়িগুলো আছে ওদের ক্ষেত্রেও টেলিগ্রাফো নন অব্লিগাতো। এবং আরেকটা জিনিস ইম্পর্ট্যান্টে, যে যদি একটা ভেহিকুলির ওজন হচ্ছে 7.5 টন সুপারে কয় না, অর্থাৎ ফিনো 7,5 টনের লাতে, এবং আপনার ওই ভেহিকুলটা হচ্ছে নন কমার্শিয়ালে অর্থাৎ ব্যবসায়িকভাবে আপনি ব্যবহার করতেছেন না, আপনার ব্যক্তিগত উজো প্রিভাতো প্রাইভেট একদম ব্যক্তিগতভাবে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে 7.5 টনের ফিনো 7,5 টনলাতে যে ভেহিকুলিগুলো আছে যেগুলো নাকি উজো প্রিভাতো ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয়, এই সকল ভেহিকুলির ক্ষেত্রেও হচ্ছে কি কোনো টেলিগ্রাফও প্রয়োজন হয় না, নন অব্লিগাতো। মানে আপনি রাখলেও পারেন না রাখলেও পারেন, কোনো সমস্যা নেই। পই বলতেছে যে veicoli commerciali che rientrano nella categoria dei veicoli storici sono utilizzati per trasporto non commerciale ai passeggeri e merci অথবা পাসাজ্জেরি বহন করার জন্য হচ্ছে কমার্শিয়ালভাবে অর্থাৎ বাণিজ্যিক বা ব্যবসায়িক হিসেবে ব্যবহার করা হয় না, হিস্টোরিক্যাল ক্যাটাগরির মধ্যে পড়ে যে ভেহিকুলিগুলো আছে, এদের ক্ষেত্রেও কোনো টেলিগ্রাফও প্রয়োজন হয় না। কমে এটার ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে রোমের রোম শহরে যারা থাকেন, ঠিক আছে, রোমের যেই টার্মিনাল আছে, টার্মিনাল থেকে একটু সামনে গেলে অনেকগুলো বাস, 2 তলা বাস দাঁড়ানো থাকে, যেগুলো কী করে যে আমাদের বিভিন্ন ট্যুরিস্ট যারা আছে তাদেরকে হচ্ছে রোমের বিভিন্ন জায়গায় হচ্ছে ঘুরে ঘুরে দেখায়। তো এই বাসগুলা যদিও লিনিয়ায় চলে না, নন লিনিয়ার, কারণ ওরা তো এরকম না যে রোমা টার্মিনাল থেকে ওই ছেন্তোচিলি যে বাংলাদেশি যে এলাকা আছে ওইখানে যায় হচ্ছে থামতেছে একটা ফেরমাতা, পরে আবার 5 মিনিট পর একটা ফেরমাতা, এরকম নির্ধারিত কিন্তু ফেরমাতা নাই। ও ওইখান থেকে উঠছেন পুরোপুরি 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরাইয়া বিভিন্ন রাস্তাতে ঘুরাই না আবার আপনাকে ওই জায়গায় নামাই দেবে। সো ও কিন্তু লিনিয়ার চলে না। তো সেক্ষেত্রে তো ওই ভেহিকুলির মধ্যে হচ্ছে বা ওই অটোবুসের মধ্যে অবশ্যই আমাদের কোনো টেলিগ্রাফও থাকার কথা।
কিন্তু ও ভেহিকুলি স্টোরিচি অর্থাৎ হিস্টোরিক্যাল যে জিনিসগুলো আছে এগুলাকে আপনাকে দেখাচ্ছে। এই কারণে এটা হচ্ছে কি নর্মালভাবে ওই ভেহিকুলির ক্ষেত্রে আমাদের এই কোয়ান্টিগ্রাফও হচ্ছে প্রয়োজন হয় না। এখানের মধ্যে আমরা সবচেয়ে বেশি মনে রাখবো যে টোটাল চারটা পাঁচটা দোমান্দা কমে ভেহিকুলি স্পেশালি উজি মেডিচি মেডিকেলের জন্য যে ভেহিকুলিগুলো ওকে আউতো কারোসেরিয়া বা অথবা আমাদের ভেহিকুলের সকর্স যারা নাকি হচ্ছে 100 কিলোমিটার রাজ্যের মধ্যে হচ্ছে সার্ভিস দেয় poi veicoli sottoposti a riparazione manutenzione অর্থাৎ যে ভেহিকুলগুলো হচ্ছে আমাদের রিপারাশনে অথবা মেনটেনেন্স করার জন্য বা গাড়ি সারানোর জন্য হচ্ছে ব্যবহার করা হয়। আর আরেকটা যে ভেহিকুলি যেটা উজো প্রিভাতো প্রাইভেট কাজে ব্যবহার করি এবং ওর ওজন যদি 7.5 টন হয় বা ফিনো 7,5 টনেলাতে হয় সেক্ষেত্রে হচ্ছে কি কন্ট্রিগ্রাফও প্রয়োজন নাই। কিন্তু যদি 7.5 টনের বেশি হয় আপনার উজো প্রিভাতো হইলেও কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই কন্ট্রিগ্রাফও থাকতে হবে। সো এই চারটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এই চারটার থেকে হচ্ছে আমাদের দোমান্দা আসে বেশিরভাগ সময়, এটার থেকে আসে না, স্তরিচির থেকে একদমই আসে না। ঠিক আছে, এই চারটা ছাড়া অন্য যেগুলো আছে কমে এই যে আমাদের এই ভিজিদের ফোকো তারপরে হচ্ছে ফোর্সে আর্মাতে এটা নর্মাল সেন্স যে যারা নাকি ইমার্জেন্সি সার্ভিস দেয় পাবলিক সার্ভিসের জন্য ভেহিকুলে আছে ওদের ক্ষেত্রে যেমন ওই যে চিন্তুরা পরান লাগে না ঠিক তেমনি ওদের ক্ষেত্রে ক্রোনোটোগ্রাফিও প্রয়োজন নাই। ফার্স্টটা যদি আমরা দেখি যে আউটোবুসের ক্ষেত্রে বলা হয়, আউটোবুস আমরা একটু আগে দেখছি যে কোন আউটোবুসের ক্ষেত্রে হচ্ছে লাগবে যারা নাকি লিনিয়ায় চলে কিন্তু হচ্ছে 50 কিলোমিটারের বেশি যাত্রার পথ অতিক্রম করে সেই ক্ষেত্রে কোনো টোগ্রাফও লাগবে। তার মানে কি 50-এর নিচে হইলে লাগবে না। যাত্রাপথ অর্থাৎ পের কোর্সও যদি হচ্ছে 50-এর নিচে হয় সেক্ষেত্রে কোনো টোগ্রাফও লাগে না। আর যদি 50-এর বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে কোনো টোগ্রাফও প্রয়োজন হবে। ওকে, ক্রোনোটোগ্রাফও হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। ক্রোনোটোগ্রাফও কি এটা দিয়ে হচ্ছে আমরা শেষ করবো। বলছে ক্রোনোটোগ্রাফো হচ্ছে একটা ডিসপোজিটিভ একটা যন্ত্র যেটা নাকি হচ্ছে রেজিস্ট্রাশনে করে। কি রেজিস্ট্রাশনে করে? tempi di guida di lavoro e di disponibilità। একজন কন্ডুসেন্টের গুইদারের সময় সে যে অন্যান্য যে লাভরও করতেছে যে আলতি লাভরি এবং ডিসপোনিবিলিটি অর্থাৎ ওই যে আরেকজন দ্বিতীয়জন যে থাকে আমার ভেহিকুলের মধ্যে তারও যে কার্যকলাপ এগুলো হচ্ছে কি করে ক্রোনোটোগ্রাফের মধ্যে রেজিস্টারে হয়। এছাড়াও ইন্ট্রোডিউশনে দি গুইদা পেরিও দি রিপোজো এবং যে পাউজার যে টাইমটা এটাও আমাদের ক্রোনোটোগ্রাফের মধ্যে কি করে রেজিস্ট্রেশনে হয়। এবং 3 নম্বরে বলে ডিস্টান্সা পেরকোর্সো দেল ভেহিকুল হচ্ছে কতটুকু ডিস্টেন্স পার হয়েছে। আপনি যখন শুরু করছিলেন এক্সাম্পল হিসাবে গুইদারে করা 100 কিলোমিটার থেকে শুরু হয়েছে, আপনার সারাদিন পরে আসছেন ফেরত দেখা গেল যে টোটাল কিলোমিটার হিসেবে আসছে হচ্ছে 300। তার মানে হচ্ছে কি 100 থেকে শুরু করছিলেন 300 এসে শেষ হয়েছে, তার মানে আপনি টোটাল 200 কিলোমিটার পের করছো ডিস্টান্স আপনি পের করছেন। এই জিনিসটা হচ্ছে কি আমাদের ক্রোনোটোগ্রাফও রেজিস্টার করে। এবং 4 নাম্বারটা যেটা ইম্পর্টেন্টে ভেলোচিতা তেনুতা দেল ভেহিকুলো কি ভেলোচিতায় চলছে এটাও কি করে একটা ক্রোনোটোগ্রাফও রেজিস্টার করে। সো এখানে আমার মনে রাখতে হবে ক্রোনোটোগ্রাফও 4টা জিনিস রেজিস্টার করে, টেম্পি দি গুইদা, তারপর হচ্ছে পাউজা অথবা রিপোজো, এবং লাস্টের দুটো হচ্ছে ভেহিকুলি সংক্রান্ত বলে অর্থাৎ ভেহিকুলের কিলোমিটার হিসাব বলে যে কতটুকু ডিস্টান্সটা পার হয়েছে আর ভ্যালোচিতা কতটা গেছে। ফার্স্টের দুটো হচ্ছে কন্ডুচেন্টের সাথে রিলেটিভ যে গুইদা কতক্ষণ করছে পাউজা কতক্ষণ নিছে, ঠিক আছে, কি লাভও করছে। পরের দুইটা হচ্ছে ভেহিকুলের সাথে হচ্ছে রিলেটেড সম্পর্কীয় যে ভেহিকুলে কতটুকু ডিস্টেন্সে গেছে এবং ভেহিকুলে কতটুকু ভ্যালোচিতায় গেছে। টোটাল এই 4টা কাজ হচ্ছে